সাউদি সাহেব আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায় আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। এই জুলাই সনদ এবং এই গণভোট, মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা, সেই লজ্জাটা বিএনপির মধ্যে নেই। আপনি কার সাথে কথাগুলি বলতেন? আপনি তো আমাদের মধ্যম ছিলেন, এখন এই পাল্টি বানালেন কেন? মনে হবে কিন্তু একটা নিয়ম কারণ আছে, আমি তো কোনো ফরম্যাটে করতেছেন না। আসলে হয়েছে কি ভাই, আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। সাউদি সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এর কি শক্তি, যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল আমাদের অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন কি ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যায়, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থা রাখা হয়েছিল। আমি মনে করি সাউদি সাহেব আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল কিন্তু লাভ হয় না। ভারতের র থেকে শুরু করে সবকিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সব পলাই গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল? আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছি আইসিতে পুলিশ কাঁদতেছিল, আইন পালন করতে যে আমার কারণে মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খরচ হয়ে যাচ্ছে, যাতে আপনি গুম করতে যাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কিভাবে ছিলেন আমার জানার দরকার নাই। আপনি কাকে পাঠাতে যাচ্ছেন? ভারতকে। তাহলে আপনি কিভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুক্রনের বাড়ি কিভাবে ভারতে গেল, চলে আসবে আরো অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশ তো ভারতের কাছে বর্ডার দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পেয়েছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার এটা মেনে চলেন, আপনার তো কোনো ক্ষতি নাই, আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটা খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সবাই রাখা যাচ্ছে না, আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না, আপনার তো আমি ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায় আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খেতে পুলিশ, দাঁড়া বন্ধ খেয়েছে আর্মি, এরপরে কিন্তু খাবেন আপনারা। এবং মহাবিপদে পড়বেন, ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মি এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, বোধ জ্ঞান নাই। আমি মনে করি ভাই জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন, দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করবো, সকল জাতি সত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব, কেন আমরা সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি কোনো ধর্ম ফরমেটে পড়ে না। আজবের জাতি আমরা, মানে আমার চর্থপ্পর না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন, আমার মনে অনেক ভালো চালাতে পারবে। কিন্তু এই সাউদি সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বলতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না, কারণ এবার সেনাবাহিনী এসে থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না।